কারণ আমার যে ট্যাক্স নেট যত বড় হওয়ার কথা ছিল, বিশেষ করে আমার ইনকাম ট্যাক্স, ধনীদের ট্যাক্স দেওয়ার কথা, আমাদের কোষাগার এখনো গরিবের টাকায় পূর্ণ হচ্ছে। আমরা 1972 সালে যখন বাংলাদেশের প্রথম আমরা বাজেট করি এবং আমরা যখন রেভিনিউ কালেকশন করি, তখন আমাদের টোটাল যা আদায় হতো তার 90% কাস্টমস ডিউটি থেকে আসতো, অর্থাৎ গরিব মানুষদের ট্যাক্সের টাকা থেকে আসতো। সেই পরিস্থিতির খুব যে উন্নতি হয়েছে তা না, এখনও 2/3 আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। ইনকাম ট্যাক্স দেন মাত্র 1/3 লোকজন। আমাদের আমাদের রেকর্ডে 1,11,00,000 ট্যাক্স পেয়ার আছে আজ পর্যন্ত। তার মধ্যে 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরও বেশি চাপ দেই এবং তারা আরও বেশি বিরক্ত হয়। এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা কাজ শুরু করেছি, বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, আমি নিজে এবং আমাদের এনবিআর যে মেম্বার বৃন্দরা আছেন 16 জন, আমরা সবাই একযোগে কাজ করছি। এবং আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধুবান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। আরেকটা বড় কাজ হচ্ছে ভিএটি। 1991 সালে মরহুম সাইফুর রহমান সাহেব যখন ভিএটি ইন্ট্রোডিউস করেন, এই ভিএটির যে একটা ইন্ট্রিনসিক শক্তি ছিল যে একজন আরেকজনকে বাধ্য করবে ভ্যাট চালান দেওয়ার জন্য, নাহলে ইনপুট ক্রেডিট পাওয়া যাবে না, সেটাকে আমরা নষ্ট করে দিলাম দীর্ঘদিন ধরে। তারপর 2012 সালে এসে আমরা আবার নতুন করে আইন করলাম, সেটাও আমরা বাস্তবায়ন করতে পারলাম না। 7 বছর ধরে ঝগড়াঝাটি করে আবার সে কম্প্রোমাইজ ফর্মুলাতে আসলাম। ভিএটি সম্পর্কে একটা মিসনোমার আছে আমাদের ব্যবসায়ী বন্ধুদের মাঝে, যে ব্যবসায়ীরা ভ্যাট দেন। বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট দেন না। এই কথাটা আগে মেনে নিতে হবে। ব্যবসায়ীরা সরকারের পক্ষে একটা পবিত্র দায়িত্ব পালন করেন, তারা ট্যাক্সটা কালেক্ট করেন, তারা গভর্নমেন্টের কালেক্টিং এজেন্ট হিসেবে ভ্যাটটা আদায় করেন এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তাহলে ভ্যাটটা দেন কে? ভ্যাটটা দেন হচ্ছে আলটিমেট ভোক্তা।